গত ৩ তারিখ আমি যখন মাগরিবের নামাজ পড়ে আমার দরজায় বসেছিলাম, তখনই আমার ছোট ছেলে রিমেল আমাকে বাবা বলে ডাকে। আমার বোনের এই নিউজটা আমাকে জানায়। পরবর্তীতে আমি আমার ভাই আমেরিকা যে থাকে, সোহরাব হোসেন বাবুল, আমি ওনার সাথে যোগাযোগ করি। ওনার মেয়ে, আমার বোন নিলুফার ইয়াসমিন, তার একটা মেয়ে উপমা, তার সাথে যোগাযোগ করি। এই পরবর্তীতে আমার বোন যখন মারা যাওয়ার খবরটা আমি নিশ্চিত হই, তখন অবশ্য আমি মানসিকভাবে আতঙ্কিত হয়ে যাই। দেখা গেছে আসলে আমার বোনটা আমারই ক্লাসমেট ছিল, আমার ইমিডিয়েটলি ছোট। সে ১৯৮৮ সালে রূপাচড়া সফিউল উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেছেন। এরপর ১৯৯৪ সালে আমার ভাই তাকে আমেরিকা নিয়ে যান। পরবর্তীতে যখন সে আমেরিকা যায়, তখন তার বড় মেয়েটা তার পেটেই ছিল। পরবর্তীতে তার স্বামীকে নেয়। পরবর্তীতে তার আরেকটা মেয়ে হয়, আমার মেয়ে মিথিলার একদিনের ছোট। ২৭শে মার্চ ২০০৩-এ সে ভূমিষ্ঠ হয় আমেরিকাতেই। অলমোস্ট আমার ২ ভাগ্নি আমেরিকান সিটিজেনশিপ, বোন আমেরিকান সিটিজেনশিপ, ভগ্নিপতি আমেরিকান সিটিজেনশিপ। ভগ্নিপতির নাম হলো জাহাঙ্গীর আলম, বাড়ি হলো সোনাইমুড়ি, বাসা বাড়ি করেছেন চিটাগাং। তো আমার ভাই যখন নিশ্চিত করেছেন যে আমার বোন মারা গেছে, তখন আমি বলছিলাম যে আসলে তাকে বাংলাদেশে আনা হবে কিনা। তখন আমার ছোট ভাগ্নিটা ফ্লোরিডারই আরেকটা অঙ্গরাজ্যে ছিলেন, সেখান থেকে আসছে সম্ভবত গতকালকে রাত্রে ১১টায়। যদি ফুললি ডিসিশন হয় আর কি বাংলাদেশে আনার, তাহলে হয়তো বাংলাদেশে আনবেন। আর যে নির্মম পরিহার, যে নির্মম ঘটনা, সেটা অবশ্যই আপনারা দেখছেন। সেটা অবশ্য মেনে নেওয়ার মতো না। সেটা অবশ্য মেনে নেওয়ার মতো না, কারণ আমার এই বোন আমার হাতে গড়া, আমার সাথেই কিন্তু আসলে পড়ালেখা করেছেন, অনেক দুষ্টামি করেছে। আমার বাইরে এখানে এটিএম কার্ড নিয়ে তার দোকানে এই লোক গিয়েছিল এটিএম কার্ড নিয়ে টাকা উত্তোলন করতে, কিন্তু সেখানে সদাই করেছেন। যখন দেখছি এটিএম কার্ডে টাকা নাই, তখন তার হাত থেকে মানে মাল রেখে দিয়েছেন দোকানে। এই প্রতিহিংসার কারণে সে এসে বাইরে তার গাড়ি ভাঙচুর শুরু করছেন। আর সেই প্রতিবাদ করতে গেছেন, সেটা আপনারা দেখেছেন ফেসবুকে। আজকে ফেসবুক দেখতে পাচ্ছি না, যার কারণ দেখেন প্রতিটা চ্যানেলেই কিন্তু তার ছবি, প্রতিটা, এটা মানে একটা হৃদয় বিদারক ঘটনা। আমি এটা সুষ্ঠু তদন্তে সে আমেরিকার, জানি যে আমেরিকার ফাঁসির অর্ডার নাই, সর্বোচ্চ দাবি বিচারের দাবি জানাচ্ছি আমি অবশ্য। আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। যদি বাংলাদেশে আসে, তাহলে আমি অবশ্যই বলবো যে কোথায় জানাজা হবে, কোথায় তার দাফন হবে, সেটা অবশ্যই আমি জানাবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সর্বশেষ বলতে দেশে আসতে ১ বছর আগে আমার ভাগ্নি ওই টগরের অনুষ্ঠানে আসছিল আর কি, লক্ষ্মীপুরে আসছিল আর কি ১ বছর আগে। আসার পর অবশ্য আমার মা বাবার কবর জিয়ারত করতে আসছিলেন। আসার পরে বলছেন যে এখানে দাফন করার জন্য আর কি। আর সেই দেশে জানেন এখন যুদ্ধ চলাকালীন সময় এখন ফ্লাইট পাওয়া যাচ্ছে না। যদি ফ্লাইট পায় আর কি, তাইলে অবশ্যই বাংলাদেশে তার লাশ নিয়ে আসবে।